হ্যালো বন্ধুরা, আমি মৌ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমি তো খুব খুব ভালো আছি। তো যাই হোক, তো চলো আজকের দিনটা তোমাদের সাথে একটু বাসের মধ্যে শুরু করলাম, কারণ আমরা এবার বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। পুরীর সমুদ্র ছেড়ে এখন আমরা চলে এসেছি বাড়ির পথে। তারপর যে আশেপাশে জায়গাগুলো ঘোরা বাকি ছিল সেগুলো ঘুরবো। আর দেখতেই পাচ্ছ বাসের মধ্যে গান চালিয়ে দিয়েছিল, বাচ্চারা কতটা মজা করছিল, তার সাথে বাবুও খুব নাচানাচি করছিল। আর ওই দেখো বাসে বাচ্চাগুলো কি সুন্দর নাচছিল, খুব মজা করছিল ওরা। বাড়ি আসার পথে একটু ক্লান্তও ছিলাম, আর শরীরটা যেন চলছিল না। দুদিন খুব এনজয় করেছি, আর মনটাও খুব খারাপ করছিল, মনে হচ্ছিল যেন সমুদ্র থেকে বাড়ি যাই। আসলে কি বলতো, কার কার আমার মতো মনে হয় যে এই যদি সমুদ্র ধারেই আমাদের বাড়িটা হতো, খুব সুন্দর হতো, তাই না? কিন্তু যদি সমুদ্র ধারে বাড়িটা আমাদের হতো, এতটা এনজয় হয়তো আমরা করতাম না, তাই না বলো? যে যে জায়গায় থাকে সেই জায়গাটাই তার কাছে সব থেকে ভালো। তো আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা বিচে, যেটাও একটা ঘোরার মধ্যে তেমন কিছু নয়, শুধু একটা বিচ। যাই হোক, একটু দোকানপত্র বসেছে, একটু ঘুরেই এক পাক ঘুরেই আমরা আবার বাসে উঠে পড়েছিলাম। আর আমার না অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে ওই দিকগুলোয় গেলে ওখানকার যে দুটো ফেভারিট থাকে, ইডলি আর ধোসা, ওই দুটো একটু টেস্ট করব। ধোসা খাওয়ার টাইম হয়ে ওঠেনি, তাই ইডলিটাই টেস্ট করেছিলাম, আর খুব খুব ভালো লাগছিল। বাবুও খেয়েছিল আমার সাথে। তো ওই দেখো বিচটা সবাই ঘুরে ব্যাক করছে, আমরা আর গেলাম না, ওই যা দূর থেকে দেখে আমরাও ব্যাক করে বাসের ওপর চেপে পড়লাম। তো তারপর এই দিনগুলো, দুটো দিন কেমন যেন তাড়াতাড়িভাবে পেরিয়ে গেল। এই মনে হচ্ছিল এই তো কবে টিকিট কাটবো, যাব বেশ একটা মানে আনন্দ ছিল। তো তারপর শপিং টপিং তো লেগেই ছিল। আস্তে আস্তে দিনগুলো কেমন যেন পেরিয়ে গেল। আর এদিকে এই যে রাস্তার মাঝে আমি দেখেছিলাম গোলা, ছোট থেকেই অনেক খেতে ভালোবাসি গোলা, তো এই যে গোলাও কিনে নিলাম। আর তারপর আমরা পৌঁছে গেলাম কোণারকের সূর্য মন্দিরে। মানে জায়গাটা এতটাই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। আর সেদিন ছিল প্রচণ্ড রোদ গরম, খুব গরম লাগছিল সেদিন। তো গাইস, আমরা পুরী থেকে চলে এসেছি এবার বাড়ি যাওয়ার পথে। তো এখানে সূর্য মন্দির দেখতে এসেছি, আর লিপস্টিকটা আমার অর্ধেক উঠে গেছে, কারণ টিফিন করেছি, খেতে 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 লিপস্টিক উঠে গেছে। আর সূর্য মন্দির দর্শন করবো। আজকে প্রচণ্ড রোদ গরম পড়েছে, কি বলবো। বাবুকে নিয়ে বেশি কষ্ট, ওকে একটা টুপি কিনে দেওয়া হলো রোদের জন্য, কিন্তু তো চিরবিরানি করে টুপি খুলে দিল, ফেলে দিল খুলে। যাই হোক, তো এবার সূর্য মন্দির দেখে এবার মনটা খুব খারাপ লাগছে পুরী থেকে আসার পর। ঠিক করে হ্যালো বন্ধুরা, তো এখন আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এসেছি সূর্য মন্দিরের ভেতরে, যেটা কোণারকে অবস্থিত। 1300 শতাব্দীতে নরসিংহদেব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রাচীন কারুকার্য দ্বারা এই মন্দিরটি নির্মিত, যেমন রথের চাকার কারুকার্য দ্বারা এই মন্দিরটি নির্মিত। এখন প্রায় ধ্বংসাবশেষ। মন্দিরের ভেতরে কাউকে ঢুকতে দেয় না, কারণ মন্দিরের যে ওপরের চূড়াটা সেটা ভেঙে পুরো মন্দিরের ভেতরে পড়ে গেছে। আর সূর্যদেবের মূর্তিটা তো অনেক দিন আগেই চুরি হয়ে গিয়েছিল, সেটি এখন আর মন্দিরের ভেতরে নেই। তাই আর এই মন্দিরটি এখন অনেকটাই প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আর এই যে সাইড দিয়ে দেখছো চাকার যে কারুকার্যগুলো রয়েছে, ওখানে গার্ড দিয়ে দিয়েছে, কারণ অনেকটাই ধ্বংসাবশেষ, যাতে মানুষের হাত দেওয়াতে বা কিছুতে ধ্বংস না হয়ে যায় তার জন্য। আর জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে, মানে জায়গাটা খুবই সুন্দর। আর এটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত।
হয়তো আগেকার যারা ছিল তারাই হয়তো এত সুন্দর নিখুঁত কাজ করতে পারতো। এখনকার যদি কোনো মিস্ত্রি বা কাউকে দিয়ে এরকম মন্দির বা কোনো কারুকার্য করানো হয়, কিন্তু কেউ পারবে না করতে, কারণ সেটা প্রাচীনের প্রাচুর্যই আলাদা ছিল, সৌন্দর্যই আলাদা ছিল। তাই জন্য এখনও তো দেশ বিদেশ থেকে এখানে ঘুরতে আসে সূর্য মন্দিরে, কোণার্কে সূর্য মন্দির দেখতে। তো দেখতে পাচ্ছ গাছপালা লাগিয়ে চারিদিকটা কিভাবে সুন্দর করে তুলেছে। তার মধ্যেখানে এই মন্দিরটার কারুকার্য তো আরও সুন্দর, যেন প্রাধান্য পেয়ে যাচ্ছে, ফুটে উঠছে সৌন্দর্য। তারপর সূর্য মন্দির দেখে, আর এতটাই রোদ গরম ছিল, আমি তো বেশিক্ষণ ঘুরতেই পারিনি, ওই গাছতলাটার নিচে বসেছিলাম। তারপর আমরা চলে এসেছি ধবলগিরি ঘোরার জন্য, কিন্তু আমি সেই বৌদ্ধ মূর্তিটি দেখতে যাইনি, কারণ বাবু প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর এবার কি বলতো, বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে, আবার আস্তে আস্তে শরীরগুলো আর চলছে না। আর মন্দিরটি আমি যেহেতু ছোটোবেলায় একবার এসেছিলাম, তো আমার মনে আছে আমি ঘুরে এসেছি, ওই জন্য আর ওই মন্দিরটি ঘুরতে গেলাম না। আর ওটি যেহেতু অনেকটা উঁচুতে উঠতে হবে, সেই জন্য আর গেলাম না। আর বাচ্চা নিয়ে অতটা সম্ভব নয়। তো আগে তো যখন ঘুরেছি সেই একই জিনিস, তাই জন্য আর দেখলাম না। তো এবার মনে হচ্ছে কখন একটু বাড়ি ফিরতে পারি, কারণ কি আমাদের বাড়ি গিয়ে আবার আছে আজকেই রক্ষাকালী পুজো, যেটা আমাদের গ্রামের মধ্যে সব থেকে বড় পুজো। তো মনটা আর টিকছে না, মনে হচ্ছে কখন ঘর যায়। ঘরে হয়তো জানি না ক্লান্ত হয়ে যাব না পুজোতে যেতে পারবো, সবই মা রক্ষাকালীর দয়া। যাই হোক, কখন যে ঘর পৌঁছাবো সেটাও বুঝতে পারছি না, অনেকটাও বেলা হয়ে গেছে, আদৌ ঘর পৌঁছাতে পারবো কি না, তারা টাইমের মধ্যে পুজো দেখতে পারবো কি না সেটাই মনে হচ্ছিল। কিন্তু বলে না, ওই যে মায়ের দয়া থাকলে সব কিছুই সম্ভব। দেখো আবার বাড়ি এসে কি সুন্দর রেডি হয়ে বেরিয়ে গেছি। আর বিশ্বাস করো, বাড়ি পৌঁছেছি আমরা সন্ধ্যে 7টায়। তখন তো মাকে গ্রাম পরিক্রমার জন্য বার করে দিয়েছে। আমরা ভাবলাম হয়তো মায়ের ঘোরা হয়ে যাবে, কিন্তু মায়ের গ্রাম ঘুরতে ঘুরতে আমরাও রেডি হয়ে চলে এসেছি মাকে দেখবো বলে। আর এটাই হচ্ছে আমাদের গ্রামের মধ্যে সব থেকে বড় উৎসব, মা রক্ষাকালী পুজো, যেটাকে সবাই গোটা গ্রামের মধ্যে সবাই মানে। ঠাকুরটা খুব জাগ্রন্ত। যাই হোক, আর কতটা ভিড় হয়েছে তাহলেই বুঝতে পারছো যে মা কতটা জাগ্রন্ত আর কতটা মানুষের ভিড় এখানে, বুঝতে পারছো তো। তো মাকে এখন গোটা গ্রাম ঘোরানো হবে, তারপর মায়ের পুজো শুরু হবে, মাকে গর্ভ গিয়ে ঢোকানোর পর পুজো শুরু হবে। তো আমার সাথে সাথে তোমরাও বলো রক্ষাকালী মাই কি জয়। মা সকলের মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক। আমার ফেসবুক ফ্যামিলি, আমার ইউটিউব ফ্যামিলি, আমার ইনস্টাগ্রাম ফ্যামিলি, সবাইকে মা যেন ভালো রাখে, এটাই মায়ের কাছে আমার কামনা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলেই আমরাও ভালো থাকবো। তো মাকে এখন নিয়ে যাচ্ছে গ্রামের মধ্যে, আর কত ভিড়, এই ভিড়ের মাঝে ঠিলে ঠিলে যাওয়া, বাপরে বাপ, পায়ের ওপর পা দেওয়া, রক্ত বেরিয়ে যাওয়া, মানে একাকার কাণ্ড হয়ে যায়, এতটাই ভিড় হয়। তারপরেই তো মাথার মধ্যে ঠাই ঠুই করে ওই যে বাতাসে যারা ছুটে এসে পড়ে। তারপর এই যে মা মন্দিরের সামনে চলে এসছে, কি সুন্দর মায়ের মন্দিরের চারিপাশটা লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। তো মাকে এবার মন্দিরের ভেতরে ঢোকানো হবে, তারপর মায়ের পুজো শুরু হবে। আর এই পুজোটা করতে না অনেকটাই রাত হয়, তো অতটা এনার্জিও আমাদের মধ্যে ছিল না, যেহেতু সেই দিনই আমরা পুরী থেকে বাড়ি এসেছি। তার জন্য আমরা মাকে মন্দিরে ঢোকানোর পরে আমরা ঘর চলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। আমি আর উঠে আসতে পারিনি রাত অবধি। তো মাকে দেখতে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। মায়ের মন্দিরে ঢোকা সবই দেখতে পেয়েছি, শুধু পুজোটাই দেখতে পাইনি। ঠিক আছে, মাকে তো দেখতে পেয়েছি, এটাই সান্ত্বনা। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি ফেসবুকে দেখো, অবশ্যই ফেসবুকে পেজটা ফলো করো। আর ইউটিউবে দেখলে ইউটিউবটা যেন একটু সাবস্ক্রাইব করে দিও। এভাবেই পাশে থেকো। আমি চেষ্টা করব তোমাদেরকে আস্তে আস্তে ভিডিও দেওয়ার। আসলে কি বলো তো, টাইম হয়ে ওঠে না, হয়তো এডিটিং করতে একটু দেরি হয়ে যায়, তাই জন্য তোমরা একটু অপেক্ষা করো আমার জন্য। আমিও তোমাদেরকে টাইম মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, আবার সবাই মিলে বলো রক্ষাকালী মাই কি জয়। মায়ের নাম নিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।
টাটা বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এটাই মায়ের কাছে কামনা করি। আর আমার পাশে থেকো, এভাবেই সারা জীবন যেন তোমাদের সাথে কাটিয়ে দিতে পারি, এভাবেই দুঃখ কষ্ট হাসি পুজো মনে যতগুলো আনন্দ সব ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি, এটাই আশীর্বাদ করো। চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করছি। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না, এটা ভুল